শোয়েব আলাইহিসসালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে শোয়েব আলাইহিসসালাম তার মেয়েদেরকে যখন বকরিগুলোকে পানি পান করাবার জন্য পাঠিয়েছেন, তখন মুসা আলাইহিসসালাম তাদেরকে সহযোগিতা করেছেন এবং মেয়েরা তাকে নিয়ে তার বাবার কাছে বিনিময় দেওয়ার জন্য নিয়ে আসছেন। যখন বাবার কাছে নিয়ে আসছেন, বাবা ওই ব্যক্তিকে অর্থাৎ মুসা আলাইহিসসালামকে যখন অফার দিলেন যে তুমি আমার এখানে থেকে যাও পার্মানেন্ট কাজের লোক হিসাবে, তখন মেয়েরা মন্তব্য করেছিলেন, ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন। বাবা, এই ব্যক্তিটাকে আপনি কাজের জন্য পার্মানেন্ট নিয়োগ দেন, কারণ এই ব্যক্তি কবি এবং আমিন, অর্থাৎ এই ব্যক্তি দক্ষ এবং বিশ্বস্ত। এখান থেকে বোঝা গেল কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য দুটি জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো এই দায়িত্ব পালনে সে কতটা সক্ষম, কতটা দক্ষ সেটা দেখা, আরেকটা হলো কতটা সৎ সেটা দেখা। শুধু সততা এটা দায়িত্ব দেওয়ার জন্য যেমন যথেষ্ট না, আবার শুধু দক্ষতা এটাও দায়িত্বের বোঝা কারোর উপরে চাপানোর জন্য যথেষ্ট না, বরং একসঙ্গে তাকে দক্ষ হতে হয়, আবার সৎ হতে হয়। আপনি কোনো একটা কাজ দিবেন, কোনো একটা আপনার অফিসে, আপনার কোনো একটা কোম্পানিতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, নিশ্চয়ই আপনি খুঁজবেন এই কাজটা করার জন্য উপযুক্ত ব্যক্তি যেন পান, একই সাথে সে যেন চোর না হয়, সে যেন দুর্নীতিবাজ না হয়। একদিকে যদি হয় খুব যোগ্য শেয়ানা চালাক মানুষ, কিন্তু সে 2 নম্বর, সে যেরকম আপনার জন্য ক্ষতিকর, আবার অপর দিকে একজন মানুষ খুবই সৎ, নামাজি, আল্লাহ ভীরু, কিন্তু তার সে দক্ষতা নেই এই কাজটা করার মতো, তাকেও দায়িত্ব দেওয়া যথাযথ হবে না, কারণ সে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারবে না। অতএব একই সঙ্গে দক্ষতা এবং সততার সন্নিবেশ যেন ঘটানো যায়, তুলনামূলক যা আছে এর মধ্যে মন্দের ভালো কি হতে পারে সেই জিনিসটা যেন বের করা যায়, এই চেষ্টা আমাদের করতে হবে।